গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। তো বন্ধুরা, একটু আগে আমি ঘুম থেকে উঠেছি। এখন কটা বাজে? 8:30, সরি, প্রায় 9:45 বাজতে গেল। তো আমি বোধহয় 8:30টার দিকে উঠেছি। তো যাই হোক, আজকে সারাদিন কী করছে তোমরা দেখো। আর দিশা রান্না করছে, তারপর অফিস যাবে ও একটু পর। আর বন্ধুরা, কালকে একটা ভালো দিন আমাদের জন্য। তো একটা স্পেশাল কিছু আছে, তোমাদের ডেফিনেটলি দেখাবো। আর আজকে সত্যি ওয়েদারটা দারুণ করেছে, একবার দেখাবো তোমাদের। দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন, হালকা মেঘ আছে, রোদও আছে। মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। তো দেখি বৃষ্টি আসে কিনা, কিন্তু টেম্পারেচার তেমন হাই নয়। এই যে দেখতে পাচ্ছ, এদিকে দেখো আমাদের পাশের বাড়িতে কতগুলা কাঁঠাল হয়েছে গাছটাতে। ওই ভেতর দিকে দেখো আরো কিছু আছে, আমি জুম করে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা। আর অ্যাকচুয়ালি যখন এগুলো পাকবে, বন্ধুরা, অ্যাকচুয়ালি যে কাঁঠালগুলো দেখেছিল ওগুলো কিছুদিন পর পেকে যাবে। তো পাকলে একটা সুগন্ধি আসে আমাদের ঘরে, খুব দারুণ লাগে। তো আমাদের সাথে থেকো, ব্লগটাকে দেখো আর চ্যানেলটাকে সাপোর্ট করো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই যারা এখনও সাপোর্ট করোনি বা সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। তো আমি অলরেডি এখানে রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে মনে হয় 7টা, পৌনে 7টা হবে। তো দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে কাঁঠালের তরকারি, মানে এঁচোড়ের তরকারি আর কি। তোর জন্য মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষছি। আর এখানে দিয়ে দিয়েছি তেল গরম করতে, কড়াইয়ের মধ্যে মাছ ভাজা করব। দেখো এখানে আমি অলরেডি ডাল নামিয়ে নিয়েছি। এটা উস্তা দিয়ে আমি মুগের ডাল করেছি শুক্তো মতো। তো আমার এখানে ডাল রান্না কমপ্লিট, আর এখানে আমার ভাত রান্না কমপ্লিট। এখানে তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেবো। এই যে শিঙি মাছ আছে এখানে, এই শিঙি মাছটা করবো বেগুন দিয়ে। মাছটা ভাজা হোক, তখন আমি মশলাটা ভালো করে আর একটু কষে নেবো কাঁঠালের জন্য। মশলা কষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার। এবার কাঁঠাল, ভেজে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম। রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো। দেখো আমি এখানে অলরেডি মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তরকারিটা বানাবো, মাছের তরকারিটা। আমি অলরেডি এখানে 5 ফোড়ন, সোমবার আর তেজপাতা দিয়ে দিয়েছি সোমবারে মাছের তরকারি বানানোর জন্য। আর এই দেখো এই হলো মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা ভালো আছি। আর অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড বিজি ছিলাম, তো সকাল থেকে সময় পাইনি অ্যাকচুয়ালি। তো এই সন্ধ্যার সময় একটু ফ্রি হলাম। আজকে কাজের প্রচুর চাপ ছিল, তো আজকে বেশিক্ষণ আর ভিডিও করা যায়নি। তো বন্ধুরা মাফ করে দিও। তো সন্ধ্যা থেকেই দেখাচ্ছি তোমাদের। তো আমাদের সাথে কন্টিনিউ থাকো আর ব্লগটাকে সাপোর্ট করো। তো আমি এখন চা বানাচ্ছি এখানে। আমি অফিস থেকে এসে গেছি, এখন চা বানাচ্ছি। আমরা সবাই মিলে চা খাবো আর ম্যাগি বানাবো। আমি ঠাকুরের প্রার্থনা সেরে ঠাকুরের পুজো দিয়ে লক্ষ্মী পাতালি টাতালি করে এখন এসেছি। প্রসাদ খেলাম সবাই। এখন আমরা চা খাবো, টিফিন খাবো, তারপরে একটু রেস্ট করবো, টিভি দেখবো। আর রান্নায় কি হবে আজকে? আর রান্না দুপুরবেলা মাছের তরকারি হয়েছে, ভাজি, ডাল, শুক্তো করেছে একটা, হবে। আর বন্ধুরা দেখতে পাচ্ছ গপু সেই লাড্ডু নিয়ে বসে আছে। গপু আর গণেশ দুজনেই মিলে
মোবাইলে কার্টুন দেখছে। আর দেখো এখানে আমার অলরেডি এই যে ভাত হয়ে গেছে, গরম, প্রচণ্ড গরম, এই মাত্র নামিয়েছি। ভালো করে খেতে হবে, গরমের দিনে তো সব কিছু খাওয়া যায় না, ঠান্ডা পড়লে একটু টিফিনটা ভালো করে খেতে হয়। তো সন্ধ্যার সময় একটু বৃষ্টি হয়েছে বন্ধুরা। অ্যাকচুয়ালি আমি যখন ওকে নিয়ে আসছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল। তো এখন ওয়েদার একদম ঠান্ডা, মানে তেমন গরম নেই। তো ভালো, ওয়েদারটা খুবই ভালো। মানে অ্যাকচুয়ালি আজকে খিচুড়ি খাওয়ার অ্যাকচুয়ালি ওয়েদারটা। তো যাই হোক, রাত্রে দেখছি কি খাওয়া যায়। তো বন্ধুরা, আমার গরমা গরম ম্যাগি রেডি হয়ে গেছে। তো জাস্ট খাওয়ার ওয়েট। তো তোমাদের দেখাচ্ছি ইয়ামি ম্যাগি। তো ম্যাগি রেডি, শুধু খাওয়া বাকি। তো বানিয়ে আজকে নিয়েছে এখন। পেঁয়াজ দিয়ে বানিয়েছি, ও তো নিচে লেগে যাচ্ছে গো। হয়ে গেছে, গোটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি ম্যাগিটা। এবার নামিয়ে নেবো। ম্যাগি একটু শুকনো শুকনো ভালো লাগে। আর সাথে চাটা রেডি করো, চাটাও খেতে হবে। চাটা তুমি বানাবে। পুরা সন্ধ্যার সময় চা চিজ কর্ন দিয়ে দারুণ হবে খেতে। আর চাটা বানাবে ও। তো আমি অলরেডি ম্যাগি বানিয়ে দিয়েছি, ম্যাগি বানানো আমার হয়ে গেছে। এখন চা বানাবে ও, ওকে বলেছি চা বানাতে, ও চা বানাবে। তো বন্ধুরা, আমি চা বানাচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তো একটু ভালো করে চা বানাবো। চাটা খুব ভালোই বানাতে পারে। আমি চলো। অলরেডি চায়ের জল বসিয়ে দিয়েছি, ওখানে চাটা বানাবে। তো বন্ধুরা, আমি চা বানাচ্ছি, বানিয়ে একসাথে আবার গল্পতে বসবো। তো বন্ধুরা, চার জল বসিয়ে দিয়েছি, আর সাথে এখন দুধ দিচ্ছি। দেখো, কারণ আমুল তাজা যে দুধটা, এটা একটু গাঢ় হয়। তো একটু বেশি করেই বানাবো, কারণ ওটা একটু রেনি ডে। তো দুধটা একটু ফুটুক, তারপরে চার পাতা দিও। আচ্ছা, একটু দাঁড়া। আগে কে দিয়ে দেয় চার পাতা? আর তার সাথে একটু ইয়ে দেবো, আদা দেব। তো বন্ধুরা, তার মধ্যে একটু আদাও দেব। তো আমি অলরেডি আদা কেটে নিয়েছি, আদাটা দিচ্ছি। দেখতে পাচ্ছ চা পাতাগুলো ফুটছে, কারণ যত ফুটবে তত এটার কালারটা আসবে। এখনো কালার আসেনি, দেখো, দেখতে পাচ্ছ কালারটা আসতে হবে, একদম ব্রাউন ব্রাউন কালার হবে। তো তার সাথে আমি এখন সুগার ফ্রিও দিয়ে দিচ্ছি। এই যে দেখো, কালার আসছে কিন্তু আস্তে আস্তে। যত বেশি ফুটবে তত বেশি কালার আসবে বন্ধুরা। তো আমি ওটাকে একটু ফুটাবো। আর তো দেখো, এখানে অলরেডি ম্যাগি রেডি হয়ে গেছে, আর এটা হলো চিপস, আর এখানে চায়ের কাপ রেডি, এখন চা ছাকা হবে। তো বন্ধুরা, দেখো আমার চা হয়ে গেছে, কালারও চলে এসেছে। তো এখন ছেঁকে নেব। আমি অল্পই চা খাবো, কারণ আমি দুপুরও খেয়েছি একবার। এখানে চা রেডি হয়ে গেছে, এই যে টিফিন রেডি। তো আমরা এখন টিফিন করবো। আমি এখন পটল কাটছি, পটল দিয়ে আলু দিয়ে এটা রান্না হবে সব মিলিয়ে। কালকে আমাদের শুক্রবার নিরামিষ, ঢেঁড়স ভাজি, ডাল আর ঝিঙ্গা পোস্ত দিয়ে হবে, ঝিঙ্গার পোস্ত। আর একটা মিষ্টি কুমড়ো, টমেটো, বেগুন দিয়ে একটা ভর্তা হবে আমাদের। এটা আমাদের ঠাকুর বাড়িতে সবসময় হয়, ঠাকুরের এটা পরিচিত পাওয়া, তাই আমরা। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখতে পাচ্ছ মা সবজি কাটছে। তো কালকে আরেকটা ব্লগ নিয়ে আসবো। কালকের ব্লগটা রিয়েলি খুব ইন্টারেস্টিং হবে, কারণ একটা সারপ্রাইজও আছে তোমাদের জন্য। টিল দেন, বাই, টেক কেয়ার। আলু কাটা হয়ে গেছে, ঝিঙ্গা কাটবে। ঝিঙ্গার পোস্ত করবো। হুম।